একটা প্রশ্ন, আপনি তো জন্মসূত্রে ব্রাহ্মণ, আচ্ছা ব্রাহ্মণ হয়ে আপনি কিভাবে মানে আমরা যাদেরকে নিচু জাতির বলি তাদেরকে আপনি গীতা পাঠ করাচ্ছেন? তুমি একটা কথা নিশ্চয়ই শুনেছো, যারা গীতার আধারে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। আচ্ছা। তুমি কি বলেছিলেন বলো তো? তিনি বলেছিলেন শূদ্র দিকে ব্রাহ্মণ করে তোলো, না হলে কিন্তু এই জাতিটা বাঁচবে না। স্বামীজির প্রচার করে বেড়ায়, তার কথা বলে বেড়ায়, কিন্তু নিজের আচরণে তাকে কে কজন লালন পালন করিব না। আপনি কি ডোমে ছেলেকেও গীতা পাঠ শেখান? এখানে দেখো আপনি না। কি শুনেছি আপনার নামে অ্যালিগেশন আছে? এখানে আজকে ডোমের ছেলে গীতা পাঠ করবে, এখানে আদিবাসী সন্তানেরা গীতা পাঠ করবে, তোমরা সমাজে যাদের পিছিয়ে রাখো সুরির ছেলে গীতা পাঠ করবে। শুধু দেখে যাও, গীতা আগামী দিন প্রত্যেকটি মানুষের হাতে গীতা পৌঁছে যাবে। মানে আদিবাসী ছেলে সেও গীতা পাঠ করছে, আমাকে দেখাবেন? হ্যাঁ, এই তো আদিবাসী ছেলেরা, দেখো। তোমার নাম কি? সুরেশ হেমব্রম। তুমি গীতা পাঠ করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাছাড়া এখানে দেখছি বাড়ির মা বোনেরাও এনারাও কিন্তু গীতা পাঠ করছেন। ওই দেখো, ওই মায়ের কাছে যাও, ওই মাকে দেখো। আচ্ছা। সংসার সামলে আমি। আচ্ছা, আপনিও কি গীতা পাঠ করেন? হ্যাঁ, আমিও গীতা পাঠ করি, আর 3 বছর থেকে করছি। আচ্ছা। ওর ছেলে শোনো, ওর কি বিশ্বাস শোনো, ওর ছেলে ওই সামনে বসে আছে, প্রতি বছর ব্যাঙ্গালোর যেত চিকিৎসার জন্য। বলছে স্যার, এক সময় ভয় হতো যে ছেলেটা আমার বাঁচবে তো। আজকে 3 বছর গীতার আশ্রয়ে আসার পর আমি কিন্তু কোনো মাদুলি তাবিজ বিক্রি করতে আসিনি। 3 বছর গীতার আশ্রয়ে আসার পর ওকে আর ব্যাঙ্গালোর যেতে হয় না গো। এই তো গীতা মায়ের কৃপা, এই যে জ্যান্ত দেবতা। অন্য কোনো শাস্ত্র পড়ে হবে না, কারণ শাস্ত্র কি বলছে জানো? অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পশ্চ কাল বহুবশ্চ বিঘ্না ইয়াৎ সারভূতম তদুপাসিতব্যং হংসজাতা ক্ষীরম মিম্বাম্বু মিশ্রম। অর্থাৎ সবর শাস্ত্র পড়ার দরকার নেই, অনেক শাস্ত্র, কিন্তু আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ছোট্ট সময়। তাহলে এই ছোট্ট সময়ে এমন একটা শাস্ত্র আমাদেরকে হাতে নিতে হবে যেখান থেকে আমরা জীবনের সমস্ত অস্ত্র হাতে পাবো। আর সেটি হচ্ছে অন্য কিছু না। হাঁস যেমন দুধ জল মিশিয়ে দিলে আমরা জানি দুধটিকে খেয়ে নেয়, গ্রহণ করে, ক্ষীরটিকে গ্রহণ করে নেয়, জলটি পড়ে থাকে। আমাদেরও তেমনি বহু শাস্ত্রের মধ্য থেকেই সকল শাস্ত্রের সার, সেই বেদ বেদান্ত উপনিষদ, সেখান তার ব্রহ্মসূত্র, সকল শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতাটি আমরা যদি আমাদের জীবনে। আপনি বলতে চাইছেন যে সবার গীতা পড়ার অধিকার আছে? সবার অধিকার আছে, মানে পড়া উচিত। অধিকার বলে শুধু নয়, অধিকার নয়, কর্তব্য।